আসসালামু আলাইকুম। একজন এসইও এক্সপার্ট হিসাবে আমাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে যে কোনো বিষয়, অর্থাৎ যে কোনো বিষয় বলতে যে কোনো ফিল্ডেই যে কোনো সেক্টর সম্পর্কে আপ টু ডেট থাকা, অর্থাৎ কোন সেক্টরে কতটুকু বিজনেস গ্রোথ করতেছে বা কোন কোথায় কোনটা ট্রেন্ডস এখন বৃদ্ধি পাচ্ছে বা কোনটা এখন ট্রেন্ডিং টপিক, এই বিষয়গুলো কিন্তু নিয়ে আমাদের অলওয়েজ আপ টু ডেট থাকতে হয়, সব সময় আপডেট থাকতে হয় অ্যান্ড আপডেট জানতে হয়। বিশেষ করে আমরা অ্যাজ এ মার্কেটার, এসইও তো একটা ডিজিটাল মার্কেটিংয়ের সাব সেক্টর। সো যখন একজন এসইও এক্সপার্ট আপনি হবেন তখন আপনি নিজেকে একজন ডিজিটাল মার্কেটার হিসাবেও দাবি করতে পারবেন অবশ্যই। সো একজন মার্কেটার হিসাবে আপনার সকল সেক্টরেরই কম বেশি আপডেট আপনাকে জানা রাখতে হবে। আপনার ওয়েবসাইট হোক না কেন, সেটা ফিটনেস রিলেটেড হোক, সেটা টেকনোলজি রিলেটেড হোক, সেটা কুকিং রিলেটেড, যেটাই যেটাই হোক না কেন, বাকি অন্যান্য যে সেক্টরগুলো সেগুলোর সাথে কম বেশি কিন্তু আপনার হয়তোবা কানেক্টেড হতেই পারেন বা কোনো একটা কন্টেন্ট পোস্ট করতেই পারেন। সো এই জন্য আমাদের সব সময় অন্যান্য প্ল্যাটফর্ম না, অ্যাকচুয়ালি অন্যান্য নিশ বা অন্যান্য সেক্টর সম্পর্কে আপ টু ডেট থাকতে হবে অ্যাজ এ এক্সপার্ট হিসাবে, ঠিক আছে, একজন এক্সপার্ট হিসাবে। আর আজকে আমরা আচ্ছা, গুগলে আমরা যদি টপ 10, সেই যে ফার্স্টে আমরা সিম রাশের যে ভিডিওগুলো করেছিলাম তখন হয়তো এই এক্সাম্পলটা নিয়েছিলাম যে আমরা গুগলে যখন টপ 10 এসইও টুল লিখে সার্চ দেই তখন আমাদের হচ্ছে এই সিম রাশ মাত্র 2 নাম্বার পজিশনে চলে আসে। যাই হোক, সো আমরা যদি টপ 10 এসইও টুল এটা লিখি নিচের দিকে একটু স্ক্রল করি তাহলে আমরা একটু নিচের দিকেই অপশনটা দেখতে পাবো, সেটা হচ্ছে বাসসুমো, BUZZSUMO, বাসসুমো। সো ট্রেন্ডিং টপিকগুলোর ওপর সবসময় আপ টু ডেট থাকার জন্য এই বাসসুমো একটা হচ্ছে খুব বেস্ট একটা সলিউশন হতে পারে। সো আজকে আমরা এই ভিডিওতে বাসসুমো সম্পর্কে জানবো। সো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে লগ ইন করে রেখেছি। সো বাসসুমোর হোম পেজটা দেখতে ঠিক এমন হয়, অ্যান্ড আমরা এখন হোম পেজে আছি। দেখতেই পাচ্ছেন এখানে বলতেছে যে জেনারেট আইডিয়াস ফ্রম আওয়ার ইন্ডেক্স অফ 8 বিলিয়ন পিচেস অফ কন্টেন্ট। এখানে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারবো জাস্ট আমাদের কিওয়ার্ডটা এখানে পেস্ট করলেই। ওকে, সো নিচের দিকে কিছু অপশন দেখতে পাচ্ছি, অ্যান্ড নিচে দিয়ে এখানে দেখতে পাচ্ছি এই যেটার কথা মেনলি বলছিলাম যে মাই রিসেন্ট ফিড, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এডুকেশন রিলেটেড অনেকগুলা পোস্ট, স্পোর্টস রিলেটেড, নিউজ রিলেটেড, এন্টারটেইনমেন্ট রিলেটেড। সো বিভিন্ন টাইপের পোস্ট এখানে পাওয়া যায় যেগুলো হচ্ছে আমাদের সবসময় আপ টু ডেট থাকা উচিত। ওকে, সো এখানে তো খুবই অল্প কিছু দেখাচ্ছে। সো আমরা ডিটেলস ফিডটা যদি দেখতে চাই আমরা কোথায় চলে যাব, আমরা সেকেন্ড যে ট্যাবটা ডিসকভার, এই অপশনতে যাব, অ্যান্ড এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি যে ট্রেন্ডিং ফিডস, আমরা এই অপশনটাতে চলে যাব। যখন আমরা ট্রেন্ডিং ফিডস এই অপশনটাতে চলে আসবো তখন দেখতে পাচ্ছেন এখানে টেক রিলেটেড যতই দেখতে পাচ্ছেন, মাত্র 8 ঘন্টা আগে হচ্ছে এই পোস্টটা দিয়েছে এনওয়াই টাইমস, এনওয়াই অর্থাৎ নিউ ইয়র্ক বলে, নিউ ইয়র্ক এনওয়াই বলতে এখানে নিউ ইয়র্ক বোঝানো হয়েছে। যাই হোক, NewYorkTime.com খুবই অথরিটিফুল একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এরকম একটা পোস্ট শেয়ার করেছে যেটা কিনা টেক রিলেটেড, অ্যান্ড সেই পোস্টটি আমরা কিন্তু হয়তো গিয়ে যে NYTimes.com এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু হয়তো এই পোস্ট দেখতে পাতাম না, বা হচ্ছে কতগুলো আমরা এরকমভাবে কতগুলো ওয়েবসাইটে মানে দেখব বা কতগুলো ওয়েবসাইট আমরা সার্চ করে করে দেখব। সো এইখানে খুব একদম রিসেন্ট পোস্টগুলা খুব সুন্দর করে ট্রেন্ডিং বিষয়গুলো হচ্ছে এখানে তুলে ধরা থাকে। ওকে, সো এখানে এসে আমরা এই যে টেক রিলেটেড বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন 8 ঘন্টার আগে এটা হচ্ছে পোস্ট করা হয়েছে। আমরা যদি এটা মনে হয় যে আমাদের বিজনেসের জন্য রিলেভেন্ট, আমরা এটা চেক আপ করতে পারি বা এই আর্টিকেলটা পড়তে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে bloomberg.com অন্য একটা ওয়েবসাইট থেকে, তারপরে এখানে একটা, সো এরকমভাবে 4টা করে অপশন দেখাচ্ছে, অ্যান্ড এগুলোর হচ্ছে ট্রেন্ডিং স্কোর দেখাচ্ছে, এঙ্গেজমেন্ট দেখাচ্ছে, ফেসবুকের শেয়ার হয়েছে কত সেটা দেখাচ্ছে, টুইটার শেয়ার হয়েছে কত সেটা দেখাচ্ছে, তারপর রেডিট, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এই বিষয়গুলো অনেকগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের বিজনেস বা আমাদের ওয়েবসাইট বা আমাদের যে টপিক বা নিশ সেটা যদি টেক রিলেটেড হয় তাহলে তো অবশ্যই আমাদের এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ভিজিট করা উচিত এবং হচ্ছে দেখা উচিত। তো নিচের দিকে স্ক্রল করলে আমরা শুধুমাত্র টেক রিলেটেড না, কিন্তু ভিডিও রিলেটেড কোন কোন ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে, অ্যান্ড ওগুলো কিন্তু রিসেন্ট টাইমে, যেমন এই যে 6 মিনিট আগে, ক্যান ইউ ইমাজিন যে 6 মিনিট আগে কোনটা ভাইরাল হয়েছে সেই বিষয়টা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, মাত্র 6 মিনিট আগে।
তারপর হেলথ, আমাদের যদি নিশ যদি হয়, ওয়েবসাইটের নিশ যদি হেলথ রিলেটেড হয়, তাহলে দেখতে পাচ্ছেন হেলথ রিলেটেড অনেক জায়গায়, যেখানে CNN.com, এগুলো কিন্তু একদম হাই অথরিটিফুল ওয়েবসাইট, অ্যান্ড এইসব ওয়েবসাইটে যে পোস্টগুলো করা হয় এগুলো কিন্তু অনেক বেশি রিচেবল, কিংবা হচ্ছে অনেক বেশি ট্রেন্ডিং টপিকগুলো হয়, ঠিক আছে। সো আমরা যদি এগুলোর সাথে আপ টু ডেট থাকতে পারি, বা তারা আসলে কি পোস্ট করছে সেগুলোর সাথে কানেক্টেড থাকতে পারি, তাহলে কিন্তু সেই কি বলে এটাকে, সেই টাইটেলের উপর বেস করে আমরা নতুন আরেকটা আর্টিকেল লিখতে পারি, অ্যান্ড সেটার মধ্যেও কিন্তু ভালো পরিমাণে একটা সার্চ ভলিউম বা হচ্ছে অডিয়েন্স আমরা পাবো, ওকে, ট্রাফিক কিন্তু চলে আসবে। সো আমাদের যদি হেলথ রিলেটেড হয়, তাহলে আমরা হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো টপিক বা অনেকগুলো পোস্ট বা আর্টিকেল, এগুলো আমরা পড়তে পারি। তারপর আমাদের যদি দেখতে পাচ্ছেন যে মার্কেটিং রিলেটেড, সো অনেকগুলা টপিকে দেখতে পাচ্ছেন এসইও রিলেটেড, ঠিক আছে। সো এগুলা গিয়ে গিয়ে আমরা কিন্তু দেখতে পারি। মাত্র 4 ঘন্টা আগে এটা পোস্ট হয়েছে সার্চ সার্চ ইঞ্জিন জার্নাল.com থেকে। সো এটাও একটা হাই অথরিটিফুল ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটগুলো সবসময় রিকমেন্ডেড থাকে, যে একজন মার্কেটার হিসাবে আপনাকে এই অনেকগুলো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলোর সাথে কি থাকবে, সবসময় কানেক্টেড থাকতে হবে, তারা কি পোস্ট করে, ট্রেন্ডিং টপিকগুলো কি, সেগুলোর সাথে আপ টু ডেট থাকতে হবে। সো প্রত্যেকটা ওয়েবসাইটের ইউআরএল টাইপ করে করে এরকমভাবে গিয়ে গিয়ে দেখা যে কোথায় কোন পোস্ট হয়েছে, কখন পোস্ট হয়েছে, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট হবে বা হ্যাসেলফুল কিন্তু। বাট একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে বাসসুমো। সো ওয়েবসাইট থেকে আমরা যদি ট্রেন্ডিং ফিডসের অপশনে আসি, তাহলে বিভিন্ন এই যে মার্কেটিং, হেলথ, বিভিন্ন সেকশনের বা বিভিন্ন নিশের ওপর বেস করে যে ট্রেন্ডিং টপিকগুলো, সেগুলো এখানে তুলে ধরা আছে, এবং হচ্ছে আমরা এখানে ক্লিক করে 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 সেই ওয়েবসাইটে বা সেই নির্দিষ্ট পেজে গিয়ে আমরা কিন্তু এই ফুল আর্টিকেল পড়তে পারবো, ঠিক আছে। তারপর নিচের দিকে আসলে হয়তো আমরা আরও বিষয়গুলো দেখতে পাবো, যেমন ফুড রিলেটেড। তারপর হচ্ছে নিচে আসলে হয়তো একটু লোড হতে একটু সময় লাগছে নেট কানেকশনের জন্য, যাই হোক। ফিটনেস রিলেটেড, হ্যাঁ, আমাদের অনেক বিজনেস বা হচ্ছে ওয়েবসাইট ফিটনেস রিলেটেড হতে পারে। সো আমাদের যদি এরকম মনে হয় যে কোনো একটা আর্টিকেল কিংবা হচ্ছে কোনো একটা পোস্ট খুব ইংগেজ হচ্ছে বা সেটা ট্রেনিংয়ে চলে যাচ্ছে, সো সেক্ষেত্রে আমরা এটা কিন্তু দেখতে পারি। ইয়োগা, তারপর হচ্ছে অ্যান্ড এখানে কি শুধুমাত্র কিন্তু পোস্টগুলো শেয়ার করে না, পোস্টের মধ্যে লাইক শেয়ার বা হচ্ছে ফেসবুক শেয়ার কত, সেগুলো এঙ্গেজমেন্ট কত হয়েছে, যেমন ট্রেন্ডিং স্কোর কত, এঙ্গেজমেন্ট কত হয়েছে, সেগুলো কিন্তু দেওয়া আছে। ওয়েট লুজ সম্পর্কে, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া সম্পর্কে, সো অনেকগুলো কিন্তু দেওয়া আছে। সো আমরা যখন এই হেডলাইনগুলো পড়বো, যেগুলো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এসইও, সো এখন আপনি কি বলবেন, একজন এসইও এক্সপার্ট হিসাবে কিন্তু দেখতে পাচ্ছেন এসইও সম্পর্কে অনেক নতুন নতুন আপডেট চলে আসে, সেগুলো কিন্তু আমাদের অলওয়েজ আপ টু ডেট থাকতে হবে, ঠিক আছে। দেখতে হবে যে দেখতে হচ্ছে মাস্টার এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ ফ্যাক্টস স্ট্র্যাটেজি। সো আমরা যখন শিফটে ক্লিক করে এখানে ক্লিক করব, নতুন একটা ট্যাবে ওপেন হবে এই সেম আর্টিকেলটা, এই দেখতে পাচ্ছেন এটার যে ওয়েবসাইটটা ছিল, ওয়েবসাইটটা কি ছিল, সার্চ সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন ল্যান্ড.com, 14 মিনিট আগে পোস্ট করেছে। সো আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন ল্যান্ড ওয়েবসাইটের সেম পোস্টটা, অর্থাৎ মাস্টার এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ দ্য ফ্যাক্টস স্ট্র্যাটেজি। সো আমাদের পক্ষে কিন্তু এতগুলো ওয়েবসাইটের লিঙ্ক বা হচ্ছে কি বলে এটাকে ইউআরএল মনে রাখা আমাদের জন্য কষ্টকর। সো সেক্ষেত্রে আমরা এই বাসসুমো থেকে হেল্প নিয়ে দেখতে পারি যে কোন কোন বিষয়গুলো ট্রেন্ডিং, অ্যান্ড সেগুলো অনুযায়ী আমরা কিন্তু এগুলো ব্লগ পোস্টগুলো পড়তে পারি, অ্যান্ড এগুলো কিন্তু এসইও রিলেটেড। সো অবশ্যই আমরা যদি এখান থেকে এই আর্টিকেলটা ফুল কমপ্লিট ভালো করে পড়ি, অনেক বেশি বেনিফিটেড হব এবং অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে, যেটা হচ্ছে আমাকে পরবর্তী আমার যে বিজনেস বা আমার যে ওয়েবসাইট র্যাঙ্ক করাতে অনেক বেশি হেল্প করবে, যেহেতু এসইও রিলেটেড, অ্যান্ড এসইও একটা বড় ফ্যাক্টর ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে, এটা আমরা সবাই জানি, ওকে। সো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আর কিছুক্ষণ সময় পর পরে দেখবেন যে এখন রিফ্রেশ দিলে হয়তো আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো বিভিন্ন ওয়েবসাইট থেকে ট্রেন্ডিং পোস্টগুলো এখানে তুলে ধরা হয়। তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু এরকমভাবে অপশন। সো আমরা এই আর্টিকেলগুলো বা হেডলাইনগুলো জাস্ট পড়বো, আমাদের যদি মনে হয় এগুলো ইনফরমেটিভ, হাউ টু কম্বাইন চ্যাট জিপিটি উইথ GA4 ফর কন্টেন্ট মার্কেটিং ইনসাইট। সো এটা মনে হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। সো আমি শিফটে ক্লিক করে এখানে ক্লিক করব, নতুন ট্যাবে এই সেম আর্টিকেলটা এখানে ওপেন হবে। সো আমরা এখান থেকে আর্টিকেলটা সুন্দর করে পড়ে নিতে পারবো, এবং হচ্ছে যেটা আমাদের জানার দরকার সেটা আমরা শিখে নিতে পারবো বা জানতে পারবো, ওকে। সো এরকমভাবে নিচে আসতে থাকলে হয়তো আমরা দেখতে পাবো যে অনেক বিষয় ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সেম পোস্টগুলো এইগুলোর মধ্যে চলে এসেছে। তারপর এই দেখতে পাচ্ছেন যে 68 এসইও এক্সপার্ট টু ফলো অন থ্রেডস সম্পর্কে যারা জানেন না, থ্রেডস হচ্ছে নতুন একটা সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে ফ্রিতে এটার অ্যাকাউন্ট করা যায়। এটা হচ্ছে ইলন মাস্ক হচ্ছে আমাদের কি বলে টুইটার
টুইটারের ফাউন্ডার। সো টুইটারের অল্টারনেটিভ অনেকে এই থ্রেডসকে বলা হয়। সো নতুন প্ল্যাটফর্ম, এটা সম্পর্কে যদি আমি জানতে চাই সিম্পলি কন্ট্রোলে ক্লিক করে এখানে ক্লিক করব অ্যান্ড এই পোস্টে আমাকে ল্যান্ড করে নিয়ে যাবে। সো আমি কিন্তু সুন্দর করে আর্টিকেলটা পড়তে পারবো যে এখানে কী বলা হয়েছে এবং হচ্ছে এটা আসলেই আমার জন্য ইম্পর্টেন্ট কিনা। অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো অনেক কিছু আমি এখান থেকে শিখতে পারবো। সো নেক্সট যে বিষয়টা, সো আমরা নেক্সট এরকম আপাতত হ্যাঁ ফিডটা শেষ। সো আমরা যদি প্রত্যেক দিন অ্যাটলিস্ট একবার করে এখানে ভিজিট করি আমরা হয়তো অনেকগুলো আইডিয়া পাবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন বিভিন্ন সেকশন নিয়ে অনেকগুলো এখানে দেওয়া, টেক রিলেটেড দেওয়া, তারপর হচ্ছে মার্কেটিং, যেখানে দেখা যাচ্ছে টেক রিলেটেড নেওয়া, মানে অনেকগুলো ট্রেন্ডিং টপিক। সো আমরা যদি আনফলো করে দিই এখানে নেক্সট আমাদের আর এই টেক রিলেটেড আসবে না। আমরা যদি এই ভিডিওটা এখানে আনফলো করে দিই তাহলে এটা ভিডিও রিলেটেড আর ট্রেনিং টপিক আমাদের এখানে আসবে না। সো আমাদের ওয়েবসাইটের নিশ যদি হয় ইয়োগা বা ওয়েট লুজ, তাহলে আমরা এটাকে কী করবো, এটাকে সিলেক্ট করে রাখবো অ্যান্ড এই রিলেটেড সকল আপডেট আমাদের চলে আসবে। এসইও যদি হয় তাহলে এসইও রিলেটেড সবগুলো আমরা ফলো করবো অ্যান্ড বাকিগুলো আনফলো করে দিব। অ্যান্ড এখানে ক্লিক করে আমরা সিলেক্ট ফিড, এখান থেকে আরও কিছু হয়তো অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে সার্চ করে আমরা টপিকগুলো আনতে পারবো। কোনো টপিকে যদি এসইও সম্পর্কে আমরা জানতে চাই এখানে লিখতে পারবো এসইও। সো এসইও সম্পর্কে আমরা যদি লিখি এখানে হয়তো এসইও সম্পর্কিত যত ট্রেন্ডিং টপিকগুলো আছে সেগুলো কিন্তু দেখাবে। সো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার না, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ওয়েবসাইট বলা হয়। ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে আপনার উচিত যে প্রত্যেক দিন অ্যাটলিস্ট একবার হলেও এই ওয়েবসাইটে ভিজিট করা এবং হচ্ছে প্রত্যেকটা বিষয়ের সাথে আপ টু ডেট থাকা। দেখতে পাচ্ছেন সিমরাশ থেকে নতুন কিছু ফিচার সিমরাশে অ্যাড হয়েছে, সেগুলো দিয়ে সিমরাশ এসএমরাশ থেকেই পোস্ট করা হয়েছে, সেগুলাই কিন্তু এই ওয়েবসাইটে আর মানে এখানে ট্রেন্ডিং অপশনে দেখাচ্ছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা আর্টিকেল হচ্ছে এই সিমরাশ সম্পর্কিত। সিমোরে গেলে আমরা হয়তো আরও অনেক দেখতে পারবো এরকম। সো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।